আমি তোমাদেরকে প্রথমেই বলে রাখি, যারা যারা ইলেকট্রিক স্কুটিগুলো চালাচ্ছ, অর্থাৎ ব্যাটারি স্কুটিগুলো চালাচ্ছ, তারা কিন্তু একদমই সাবধান। আমি এই কথাটা কেন বলছি সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব আজকের এই ভিডিওটিতে। তো চলো বন্ধুরা, আগে আমরা এই স্কুটিটা পুরোপুরিভাবে যে সমস্ত ভাইজারগুলো আছে সেগুলো খুলে ফেলি, তারপরেই আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে অ্যাকচুয়ালি এই স্কুটিটাতে এমন কি হয়েছে যার জন্য আমি এই কথাটা বললাম যে সবাই সাবধান। দেখো বন্ধুরা, বর্তমান দিনে এই ইলেকট্রিক স্কুটিগুলো কিন্তু একদমই ছেয়ে গিয়েছে। এই ইলেকট্রিক স্কুটিতে যথেষ্ট পরিমাণে কম খরচা, আর আমরা সকলেই মনে করি যে একবার ইলেকট্রিক স্কুটিটা কিনলে আর এতে খরচা করতেই হবে না, শুধুমাত্র 2-3 বছর অন্তর অন্তর ব্যাটারিগুলো চেঞ্জ করলেই হবে। কিন্তু না বন্ধুরা, এটা করলে কিন্তু একদমই চলবে না। ইলেকট্রিক স্কুটিগুলো চালানোর সাথে সাথে এগুলো কিন্তু মেনটেনেন্সও করে রাখতে হবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, এই যে ইলেকট্রিক স্কুটিগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটা বছরে 2বার করে সার্ভিসিং করতে হবে, একদম ফুল সার্ভিসিং। অর্থাৎ যে সমস্ত চাকা আছে, হ্যান্ডেলের বল রেসার সেট আছে, সবগুলো কিন্তু গিরিশ করতে হবে, তাহলেই কিন্তু এই স্কুটিটা ভালোভাবে চলবে। এখানে এই যে ইলেকট্রিক স্কুটিটা আছে, ব্যাটারিগুলো দেখো ঠিক এইভাবেই কিন্তু একের পর এক সাজানো থাকে। তো চলো বন্ধুরা, আগে আমরা এই যে স্কুটিটার সামনের সমস্ত ভাইজারগুলো আছে সেগুলো খুলে ফেলি, তারপরেই কিন্তু স্কুটিটা আমরা আগে পুরোপুরিভাবে ধুয়ে ওয়াশ করে ফেলবো। কিন্তু হ্যাঁ বন্ধুরা, এই স্কুটিটা ধুতে গেলেও কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা কি? এই যে ইলেকট্রিক স্কুটিটাতে তোমরা যে ব্যাটারিগুলো দেখলে আর ভিতরে যে একটা সেন্সার বোর্ড আছে, তো এগুলোতে কিন্তু একদমই জল লাগালে হবে না। তো আমাদের খুব সাবধানে কেয়ারফুলভাবে এগুলো ধুতে হবে। তো সেটা কেমনভাবে ধোবো সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো আগে ভাইজারগুলো সব খুলে ফেলি। এখন আমি সামনের যে ভাইজারের পার্টটা ছিল সেই পার্টটা কিন্তু খুলে ফেলেছি। তো সামনের ভাইজারের অপর সাইডেও আরও একটা পার্ট থাকে, সেই পার্টটাও আমি এখন খুলে বাইরে বের করে ফেলছি। এখন তোমরা একটু খেয়াল করে দেখো এর ভিতরে কতটা ময়লা জমে গিয়েছে। এটা কিন্তু একদমই সার্ভিসিং করানোই হয়নি। তো এখন সামনের যে হেডলাইট শো আছে সেটাও খুলে ফেলবো। এই সমস্ত হেডলাইটের ভাইজার সামনের শো না খুললে সামনের যে হ্যান্ডেলের বল রেসার সেটটা আছে সেগুলো কিন্তু একদমই গিরিশ করা যাবে না। তো সেগুলো গিরিশ করতে গেলে আমাদের এই সামনের সমস্ত ভাইজার শোগুলো খুলে ফেলতেই হবে। সামনের সমস্ত ভাইজার খোলা তো হয়েই গেল। এখন আমরা চলে আসলাম পিছনের সাইডে। পিছনে কিন্তু দুই সাইডে দুটো ফাইবারের কভার দেওয়া আছে, সেই কভার দুটো আগে খুলে ফেলতে হবে। তারপরে এই যে ভিতরে একটা মাডগার্ড দেওয়া আছে সেটাও আমরা খুলে ফেলেছি। তো এখন দেখো এটা পুরোপুরিভাবে খোলা কমপ্লিট হয়ে গেল। এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে ইলেকট্রিক স্কুটিটা আমরা কেমনভাবে সমস্ত ভাইজারগুলো খুলে ফেলেছি। তো এখন আমরা এটা ওয়াশ করব। তো চলো এখন আমরা জলটা মেরে কাদাগুলো পুরো পরিষ্কার করে ফেলি। এই ইলেকট্রিক স্কুটিটাতে জলটা মারার সময় আমাদের কিন্তু খুব সাবধানের সাথে মারতে হবে। অর্থাৎ আমাদের যথেষ্ট পরিমাণে কিন্তু সতর্ক থাকতে হবে, যাতে এই স্কুটিটার যেখানে ব্যাটারিটা আছে সেই জায়গাটাতে একদমই জল না যায়। আমাদের সেইভাবেই কিন্তু এখানে জলটা ব্যবহার করতে হবে। তো তোমরা তো এখানে দেখতে পাচ্ছ জলটা কিন্তু আমরা সাইড দিয়েই মারছি, ব্যাটারির সাইডটাতে কিন্তু একটুও জল মারিনি। তো চলো এখন আমরা এই স্কুটিটা একের পর এক পুরো পার্ট টু পার্ট খুলে তোমাদেরকে দেখিয়ে দেব যে কোন কোন কাজগুলো অবশ্যই করানোর দরকার। রোদই তো ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, আমরা তো এখানে ব্যাটারির সাইডটাতে একটুও জল মারিনি, সেই জন্য ব্যাটারির সাইডটা আমরা কাপড় দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে মুছে দিচ্ছি। আর কি বলবো বন্ধুরা, এই ইলেকট্রিক স্কুটিটা আমরা যখনই কাজ করছিলাম তখনই কিন্তু এমন দুটি সমস্যা আমরা দেখেছি যেটা তোমরা দেখলে জাস্ট তোমরা শিউরে উঠবে যে আমরাও কিন্তু জীবন হাতে নিয়ে এই ইলেকট্রিক স্কুটিগুলো চালাচ্ছি। তো আমরা যদি একটু সতর্ক থাকি, এই স্কুটিগুলো যদি একটু মেনটেন করে রাখি, তাহলে কিন্তু আমাদের আর ভয়ের কোনো কারণই থাকে না। তো সেই জন্যই কিন্তু আমি তোমাদেরকে বারবার বলছি যে ইলেকট্রিক স্কুটিগুলো তোমরা চালাচ্ছ অবশ্যই কোনো সমস্যা নেই, কিন্তু এগুলো একটু মেনটেনেন্স করে রাখো। তো চলো বন্ধুরা, এখন আমরা সামনের যে চাকাটা আছে সেটা খুলে ফেলি।
কান গেলে এখানে সামনের চাকাটা তো খোলা হয়েই গেল। এখন হ্যান্ডেল যে টি সেটটা আছে সেটা আমরা পুরোপুরিভাবে খুলে বাইরে বের করে ফেলবো। ওটা বাইরে না করতে পারলে কিন্তু হ্যান্ডেলের যে বল রেসার সেট থাকে সেটা গ্রিস করা যাবে না। সেই জন্যই কিন্তু এই হ্যান্ডেল টি সেটটা আমরা খুলে ফেলছি। আর এই হ্যান্ডেলটা খোলার সাথে সাথে তোমরা একটুখানি শুধু ফলো করে দেখবে যে হ্যান্ডেলের যে বল রেসারগুলো থাকে সেগুলো কেমন অবস্থায় আছে। তোমরা দেখলে জাস্ট ভাবতে পারবে না যে টাইম মতন গ্রিস না করলে কেমন অবস্থা হয়। তো চলো বন্ধুরা, আগে আমরা এই হ্যান্ডেল বল রেসার সেটটা পুরোপুরিভাবে খুলে বাইরে বের করি। তারপরে আমি আরও দুটো সমস্যা তোমাদেরকে দেখাবো, যেই সমস্যা দুটো এই ইলেকট্রিক স্কুটিতে হয়ে রয়েছে। এখানে আমি এই যে একটা নাট বোল্ট খুলছি, এই নাট বোল্টেই কিন্তু এই হ্যান্ডেলটাকে পুরো ধরে রাখে। তো চলো বন্ধুরা, এটা খোলার পরপরই তোমরা একটু খুব মনোযোগ সহকারে দেখবে যে বলগুলো কেমন অবস্থায় আছে। এই দেখো, এখানে বলগুলো একদমই তো পুরো জং ধরে গিয়েছে, আর গিরিশ তো এখানে একদমই নেই। নিচের পাটটাতে দেখো বলগুলো সব একটা একটা দেখা যাচ্ছে, একদমই গিরিশ নেই। এখানে এই বলগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হবে, তারপরেই কিন্তু গ্রিস করতে হবে। তো অবশ্যই আমরা বলগুলো পরিষ্কার করব, সেটা হলো পেট্রোল দিয়ে। তো সেই পেট্রোলটা আমরা আগে নিয়ে আসি। এই দেখো বন্ধুরা, আমরা বাটিতে করে বেশ কিছুটা পেট্রোল নিয়ে চলে এসেছি। এখন এই বলগুলো পুরোপুরিভাবে পরিষ্কার করে ফেলছি। দেখো এখানে এই যে বল রেসার সেটের কাপটা ছিল কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। তো পেট্রোল দিয়ে তোমরা বাড়িতে যে কোনো জং ধরা জিনিসের ওপরে ঘষবে, তো দেখবে সেটা কত সুন্দর গ্লেজ দেয়। পেট্রোল দিয়ে যে কোনো ময়লা কিন্তু কেটে বাইরে বেরিয়ে আসে। যাই হোক, এখানে পেট্রোল দিয়ে তো সমস্ত ময়লা পরিষ্কার করেই ফেললাম। এখন আমরা গিরিশ দিয়ে বলগুলো আবার সেটিং করব। এখানে উপরের কাপটাতে আমরা বল বসিয়ে পুরো গ্রিস করে কমপ্লিট করে ফেললাম। এখন আমরা নিচের যে কাপটাতেও গ্রিস দিয়ে দেব। এই দেখো বন্ধুরা, নিচের যে কাপটা ছিল সেটাও গ্রিস করে আমরা বলগুলো বসিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, এখন আমি তোমাদেরকে দেখাবো যে দুটো সমস্যার কথা বলেছিলাম তার মধ্যে একটা সমস্যা। সেই সমস্যাটা কিন্তু হয়েছে এই চাকাটাতে। এই যে সামনের চাকাটা তোমরা দেখতে পাচ্ছ, এই চাকাটার ভিতরে কিন্তু দুটো বিয়ারিং আছে। সেই বিয়ারিং দুটোই কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। তো চলো আগে বিয়ারিংটা খুলে বাইরে বের করে ফেলি। ঝং টং ধরি অবস্থা দেখে, কই বিয়ারিংটা কই? আমি ধরি সেদিকে না আমারও। এখানে তোমরা শুধু এই বিয়ারিং দুটো দেখো, এই বিয়ারিং দুটোতে কিন্তু একদমই গ্রিস পড়েনি। গ্রিস না দেওয়ার কারণে এই বিয়ারিং দুটো একদমই পুরো নষ্ট হয়ে গিয়েছে। এই ইলেকট্রিক স্কুটিটা আমরা যখনই ট্রায়াল দিতে গিয়েছিলাম তখনই কিন্তু সামনের হ্যান্ডেলটা একদমই ধরে রাখতে পারছিলাম না। এটা এতটাই টাল খাচ্ছিল, মনে হচ্ছিল যেন এক সাইডে পুরো টেনে নিয়ে চলে যাচ্ছে। তো চলো আমরা বিয়ারিং দুটো পাল্টিয়ে নতুন বিয়ারিং সেটিং করে ফেলি। এখানে এই যে বিয়ারিং দুটো আমরা পাল্টে দিচ্ছি, এই বিয়ারিং দুটো কিন্তু একদমই অরিজিনাল। এই বিয়ারিং দুটো ইন্ডিয়ান কোম্পানি। তো বন্ধুরা, আমি তোমাদেরকে অবশ্যই বলবো, তোমাদের স্কুটিটাতেও যদি এমন কোনো সমস্যা হয়ে থাকে তোমরা কিন্তু ভালো বিয়ারিংটাই লাগাবে। কমা দামের বিয়ারিং কিন্তু একদমই ব্যবহার করবে না, এতে কিন্তু তোমাদেরই ক্ষতি। আর একটা জিনিস আমাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, একটা ইলেকট্রিক স্কুটি কিন্তু সম্পূর্ণ ভারসাম্য রাখে এই বিয়ারিংয়ের ওপর। অর্থাৎ ইলেকট্রিক স্কুটিটার যতটা ওয়েট আছে সমস্ত ওয়েটটাই কিন্তু এই বিয়ারিংয়ের ওপরে পড়বে। তাহলে তো তোমরা বুঝতেই পারছো যে একটা ইলেকট্রিক স্কুটির সামনের চাকায় যে বিয়ারিং দুটো থাকে তারও কতটা গুরুত্ব। তো অবশ্যই বিয়ারিং দুটো কিন্তু তোমরা ভালো কোম্পানিরই ব্যবহার করবে।
প্রত্যেকটা বিয়ারিংয়েরই কিন্তু একটা নির্দিষ্ট নম্বর থাকে। তো এখানে আমরা যে বিয়ারিংটা লাগাচ্ছি এই বিয়ারিংটারও কিন্তু একটা নাম্বার আছে। এই বিয়ারিংটার কত নম্বর সেটাও তোমরা দেখে রাখো। এই দেখো বন্ধুরা, এই বিয়ারিংটা কিন্তু 6201 নাম্বার। যাই হোক, এখানে এই ইলেকট্রিক স্কুটিটার সামনের যে চাকার দুটো বিয়ারিং ছিল সেই বিয়ারিং দুটো তো আমরা পাল্টে নতুন বিয়ারিং লাগিয়ে দিয়েছি। তো চলো এখন হ্যান্ডেল টি সেটটা কমপ্লিট করে ফেলবো। আজকে আমরা এই যে ইলেকট্রিক স্কুটিটা ফুল সার্ভিসিং করছি, এটা সার্ভিসিং করার পরে এত সুন্দর চলবে তোমরা জাস্ট ভাবতেই পারবে না বন্ধুরা। তো যাই হোক, আমি আর বেশি বক বক করবো না, এখন আমরা চলে আসি মেন কাজে। তো চলো, সামনের হ্যান্ডেল টি সেটটা তো লাগানো কমপ্লিট হয়ে গেল, উপরের যে হেডলাইট ভাইজারের সেটিংটা ছিল সেটাও তুলে ফেললাম। এখন আমরা সামনের যে ডিকের শু থাকে সেই শুটা সিরিজ দিয়ে পরিষ্কার করে ফেলছি, যাতে ব্রেকটা খুব সুন্দর কাজ করে। তো চলো, সেটা তো করা হয়েই গেল, এখন আমরা সামনের যে চাকাটা ছিল সেটাও ফিটিং করে ফেলছি। এখন চলে আসলাম পিছনের যে চাকাটা। বন্ধুরা, কোথায় যাচ্ছ? সমস্যা তো এইবার এই চাকাটার ভিতরে এমন একটা সমস্যা হয়ে রয়েছে যেটা দেখলে তোমরা শিউরে উঠবে। এই সমস্যাটা কিন্তু যদি তোমাদের স্কুটিটাতেও একবার হয়ে যায় তাহলে ভাববে অ্যাক্সিডেন্ট কিন্তু 100% হবার সম্ভাবনা। আমি এটা কেন বলছি, এই যে ভিতরে দেখতে পাচ্ছ যে ব্রেক শু দুটো আছে, এই ব্রেক শু দুই সাইডে দুটো স্প্রিং থাকে। একটা স্প্রিং দেখো এখানে কেটে পড়ে রয়েছে, আর এই ব্রেক শুটা ঠিকঠাকভাবে কিন্তু কন্ট্রোল করে রাখে এই যে স্প্রিং দুটো থাকে সেই স্প্রিং দুটোতেই। তাহলে বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো একটা স্প্রিং তো কেটেই রয়েছে, তাহলে এই যে ব্রেক শুটা কিন্তু আর ঠিকঠাকভাবে কাজ করবে না, অর্থাৎ পিছনের যে চাকাটা আছে পুরোপুরিভাবে ব্লক করে দেবে। তাহলে একবার যদি ওটা পুরো ব্লক করে দেয় একদম কিন্তু চাকাটা জাম হয়ে যাবে, আর চাকাটা যদি জাম হয়ে যায় তাহলে কিন্তু গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স একদম 100% থাকবে। তো এখানে দেখো একটা স্প্রিং নেই আর একটা এই যে সাইডে লাগানো আছে। এটা কিন্তু খারাপ স্প্রিং ছিল। আমরা এখন একটা নতুন স্প্রিং এনে এই যে ব্রেক শুটাতে ফিটিং করছি। এই দেখো বন্ধুরা, এখানে এই যে স্প্রিংটা আমরা লাগাচ্ছি এটাই কিন্তু নতুন স্প্রিং। তো চলো, এখন স্প্রিংটা তো লাগিয়ে দিলাম, পিছনের যে চাকার ক্যামশ্যাফটটা থাকে সেই ক্যামশ্যাফটটাতেও একটু অয়েল দিয়ে সেটা ফ্রি করে ফেলছি। এখন ক্যামশ্যাফটটা কত সুন্দর কাজ করছে, অর্থাৎ ব্রেকটা কিন্তু খুব সুন্দরভাবে ধরবে। সেই জন্যই কিন্তু আমরা এখানে এই ক্যামশ্যাফটটাতে বেশ কিছুটা অয়েল লাগিয়ে দিলাম। তখন একদম ওকে। চলো বন্ধুরা, পিছনের চাকায় যে ব্রেক শোটা থাকে সেটা কিন্তু আমরা পরিষ্কার করে আবার সেটিং করে দিচ্ছি। এখন চাকাটা পুরোপুরিভাবে এই ইলেকট্রিক স্কুটিটাতে আবার ফিটিং করে ফেলছি। এখন সামনের যে দুটো ব্রেক থাকে সেই ব্রেকের লিভারে আমরা গ্রিস লাগিয়ে দিচ্ছি, যাতে ব্রেক লিভার দুটো খুব সুন্দরভাবে কাজ করে। সামনের যে ভাইজারটা ছিল সেই ভাইজারটা আমরা এখন পুরোপুরিভাবে ফিটিং করে ফেললাম, আর পিছনের যে এনসিপিটা ছিল সেটাও দেখে নিলাম ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। তো চলো, এখন এই যে ইলেকট্রিক স্কুটিটার যে দুটো সমস্যা ছিল সমস্যা দুটো তো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তো তোমরা তো সেটা ভালোভাবে দেখেই নিলে। তাহলে বন্ধুরা, তোমরা যদি এই ধরনের স্কুটিগুলো কখনোই ব্যবহার করো অথবা যদি ভেবে থাকো যে ইলেকট্রিক স্কুটিগুলো আমরা ব্যবহার করব, তাহলে কিন্তু স্কুটিটা শুধুমাত্র কিনে চালালেই হবে না, সেগুলো কিন্তু এইভাবেই মেনটেনেন্স করে রাখতে হবে, তাহলেই কিন্তু স্কুটিটা ভালো থাকবে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।